জামায়াত দেশ পরিচালনায় গেলে কাউকে চাঁদাবাজি করতে দেবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট সরকারি আরসি কলেজ মাঠে ১১ দলীয় জোটের জনসভায় কথা বলেন তিনি। পরে তিনি যোগ দেন পটুয়াখালীর বাউফলের জনসভায়। সেখানে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সব অপরাধীর বিচার হবে, এতে কোনো বৈষম্য হবে না। পরে তিনি ঝালকাঠির দিকে রওনা হন। তার সহকর্মীদের তথ্য ও ছবিতে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট সরকারি আরসি কলেজ মাঠে আয়োজন করা হয় ১১ দলীয় জোটের জনসভা। এতে অংশ নিতে সকাল থেকে ঢল নামে দলীয় নেতাকর্মীদের। ১০টার পর সেখানে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৫৪ বছরে যাদের উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে সেখান থেকেই তিনি উন্নয়ন শুরু করতে চান। তিনি আরো বলেন, জামাত ক্ষমতায় গেলে কাউকে চাঁদাবাজি করতে দেবে না, অপরাধ করলে কাউকে ছাড় দেওয়াও হবে না। এ সময় তিনি গণভোটে হ্যাঁর পক্ষে থাকার আহ্বান জানান। আল্লাহ যদি আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেন, আমরা নিজেরা চাঁদাবাজি করব না, করার কোনো প্রশ্নই উঠে না, এবং কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ১২ তারিখের প্রথম ভোট হবে গণভোট। কি বলবো? হা। গণভোটে কি বলবো? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি। এরপর পটুয়াখালীর বাউফলের পাবলিক স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় অংশ নেন জামাতের আমির। এ সময় তিনি বলেন, জামাত ক্ষমতায় গেলে সব অপরাধের বিচার করবে, এক্ষেত্রে কোনো বৈষম্য হবে না। আপনারা ওই বিচার ব্যবস্থা চান, যে বিচার ব্যবস্থা একজন সাধারণ মানুষ যে অপরাধ করলে তাকে বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। একই অপরাধ যদি দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট করে থাকেন, তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। পরে তিনি হেলিকপ্টার যোগে রওনা হন ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভার দিকে। বিকেলে পিরোজপুর, নড়াইল ও ফরিদপুরে জামায়াত আমিরের জনসভা অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে শেষ হবে তার দক্ষিণাঞ্চল সফর। মনিরা কাজুরি, ৭১।